হ্যালো, আজকে আমি তোমাদের মাইক ওয়ার্কার্সে একটা রেজিস্ট্রেশন করে দেখাবো কিভাবে মাইক ওয়ার্কার্সে রেজিস্ট্রেশন করতে হয়। তো তার আগে তোমাদের বলে দিই, মাইক ওয়ার্কার্সে রেজিস্ট্রেশন করার জন্য যার নামে তোমরা রেজিস্ট্রেশন করবে তার আধার কার্ড লাগবে আর একটা ফ্রেশ ইমেল আইডি লাগবে। তো তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে সবাই একটা নতুন মেল আইডি ক্রিয়েট করে রাখবে। এবার তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবে, দিয়ে এখানে সার্চ বারে মাইক ওয়ার্কার্স লিখে সার্চ করবে। এই পেজটা আসবে, একটু নিচের দিকে স্ক্রল করবে, দেখবে এখানে রেজিস্টার বলে একটা লেখা পাবে। এই যে রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের এই পেজটা ওপেন হবে। এবার তোমরা যার নামে অ্যাকাউন্ট করবে তার আধার কার্ডে যেভাবে নাম লেখা আছে, যা লেখা আছে সেইভাবেই লিখবে, একটাও যেন স্পেলিং এদিক ওদিকও না হয়, যা আছে আধার কার্ডে সেটাই লিখে দেবে এখানে। তোমাদের যা আছে তোমরা সেটাই লিখবে, যদি মিডিল নেম থাকে তো এখানে মিডিল নেমটা দেবে। এখানে জেন্ডারটা সিলেক্ট করবে। এবার দেখো বার্থ ডেটটা দেওয়ার সময় না খুব কেয়ারফুলি দেবে, আগে মান্থ তারপর ডেট দেবে। দেখো আমি দিয়ে দিয়েছি আগে মান্থ তারপর ডেট তারপর ইয়ার। এবার তোমরা যে মেল আইডিটা ক্রিয়েট করে রেখেছিলে না, ওই মেল আইডিটা এখানে দেবে। এবার দেখো পাসওয়ার্ডটা যখন দেবে, পাসওয়ার্ডটা হবে মিনিমাম 8টা ক্যারেক্টারের। আর সেখানে তোমাদের স্মল লেটার থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে, নাম্বার থাকবে, আবার একটা স্পেশাল ক্যারেক্টারও থাকবে। এইভাবে তোমরা পাসওয়ার্ডটা এখানে দেবে। অ্যাড্রেসটা তো তোমাদের আধার কার্ডে যা অ্যাড্রেস আছে সেটাই দেবে, আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা পুরোটা দেবে। এবার তোমরা তোমাদের পিনকোডটা এখানে দেবে, জিপ কোড মানে পিনকোড, তোমাদের যা পিনকোড আছে আধার কার্ডে সেটা এখানে দিয়ে দেবে। সিটিতে সবসময় তোমরা তোমাদের জেলার নাম দেবে, তোমাদের যা জেলা আছে সেটা দেবে এখানে। স্টেটটা এখানে লিখে দেবে, যার যা স্টেট। এবার এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। এই পুরোটা হয়ে গেলে পুরোটা একবার তোমরা চেক করে নেবে যে এখানে কোনো কোথাও কিছু স্পেলিং মিস্টেক হয়ে গেছে কি, বা কিছু সব কিছু ঠিকঠাক আছে কি, এটা একবার মিলিয়ে নেবে। তোমাদের পুরোটা চেক হয়ে গেলে একটুখানি নিচের দিকে যাবে, দেখো এখানে লেখা আছে বাই রেজিস্টারিং ইউ কনফার্ম দ্যাট ইউ একসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এই বক্সটা একটা রাইট দেবে। এই বক্সটা সিলেক্ট করে এবার নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। পাসওয়ার্ডটা এখানে সেভ করে নেবে। এবার দেখো তোমরা এখানে যে মেল আইডিটা দিয়েছিলে না, ওই মেল আইডিতে একটা মেল গেছে, তো তোমরা সবাই তোমাদের মেল আইডিটা ওপেন করে নেবে। দেখো এখানে মেল চলে এসেছে। যদি তোমাদের মেল না আসে তো একবার পেজটাকে রিফ্রেশ করে নিই এইভাবে। মেলটা ওপেন করে নেবে, এই যে ক্লিক হেয়ার বলে একটা ব্লু কালারের লিঙ্ক আছে না, এখানে এই লিঙ্কটায় ক্লিক করবে। এই লিঙ্কটা ক্লিক করে এই যে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখো এখানে লেখা আছে যে ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। তো এটা তো হলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ। এবার তোমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশান, ঠিক আছে? তার জন্য তোমরা এখানে 3টে স্লিপার লাইনে ক্লিক করবে ডান দিকে। তারপরে দেখো এখানে অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, অ্যাকাউন্টে ক্লিক করবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখো ফোন নাম্বার একটা চেঞ্জ বলে নিচে ব্লু কালারের লেখা আছে, এই চেঞ্জে ক্লিক করবে। এবার তোমরা যেই নাম্বারটা দেবে এখানে সেই নাম্বারটা বসাবে। কোনো রকম কান্ট্রি কোড দেবে না, কারণ এখানে অলরেডি কান্ট্রি কোড দেওয়া আছে। দিয়ে তোমরা এই নাম্বারটা বসিয়ে এখানে দেখো নিচে সেভ চেঞ্জেস আছে, এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবে। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখানে ভেরিফাই ইওর ফোন নাম্বার এখানে ক্লিক করবে। দেখো এখানে দেখাচ্ছে যে পিন ওয়াজ সেন্ড টু ইওর ফোন। তো তোমরা যে নাম্বারটা দিচ্ছ ওই নাম্বারে একটা তোমাদের ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানের এই বক্সে বসাতে হবে। তো তোমরা সবাই এবার মেসেজ বক্স চেক করবে।
এবার দেখো, এখানে তো দেখাচ্ছে পিনটা আমার এতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি মোটামুটি 4-5 মিনিট ওয়েট করলাম, আমার এখনও ওটিপিটা আসেনি। তো এবার আমি কি করব, যাদের ওটিপিটা আসবে না, যাদের ধরো ওটিপিটা চলে এলো, তারা তো এখানে ওটিপিটা বসিয়ে সাবমিট পিন করে দিলে ফোন নাম্বারটা ভেরিফিকেশান করে দেবে ওরা। এবার যাদের ওটিপি আসবে না আমার মতো, তারা কি করবে, দেখো নিচের দিকে দেখো লেখা আছে সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু এত +1 দিয়ে একটা নাম্বার আছে। তো যখন ওটিপি আসবে না, তখন তোমরা কি করবে, যে নাম্বারটা মাইক্রো ওয়ার্কার্সে দিয়েছিলে ওই নাম্বারটা থেকে এই যে +1 এই যে এই নাম্বারটা আছে না, এই নাম্বারে একটা অ্যাক্টিভেট লিখে মেসেজ সেন্ড করবে। এই নাম্বারটাতে মেসেজ সেন্ড করার জন্য তোমাদের ফোনে একটা টপ আপ রিচার্জ করবে 10 টাকা, যদি না রিচার্জ করো তো মেসেজটা যাবে না। তো রিচার্জটা করার পরে এই নাম্বারটাতে একটা অ্যাক্টিভেট লিখে তোমরা যখন এসএমএস পাঠাবে, ওটা তোমাদের ফোন নাম্বার অটোমেটিক ভেরিফিকেশান করে দেবে। দেখো ফোন নাম্বারটা ভেরিফিকেশান হয়ে গেলে এখানে দেখো দেখাচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড, এরকম দেখাবে, তার মানে তোমাদের ওরা ফোন নাম্বারটা ভেরিফিকেশান করে দিয়েছে। এটা তখনই করবে, মেসেজ পাঠাবে যখন তোমাদের ওটিপি আসবে না। যদি ওটিপি চলে আসে তো তোমরা ওই বক্সটাতে ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাকাউন্টটা এখানে রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে।